বাড়িতে মিস্ত্রিগুলো ডেকে কাজগুলো সারিয়ে নাও। এই রানা, কি হলো? আরে এই বাড়িতে একটা হেভি জিনিস আছে রে। কি বলো? সত্যি কাজ করে হেভি মজা হবে তো। এসব তুমি কি রে সুজয়? আর সকালে বৌমা এখনো তো চা দিল না, কটা বাজে দেখতো? আমার তো আবার সকালে চা জল খাবার খেয়ে প্রেশারের ওষুধ খেতে হয়, তোরা তো জানিস সেটা। আচ্ছা বাবা দাঁড়াও, মনে হয় কোনো কাজেও ব্যস্ত আছে, আমি দেখছি। দেখ। বিপাশা, বিপাশা আসছি। আরে বাবা চাটা দাও। কোথায়? আসছি আসছি বাবা, হয়ে গেছে। ওই তো। স্নান করে পুজো দিয়ে চা নিয়ে আসতে না, আজকে একটু দেরি হয়ে গেল বাবা, কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে। না না, এখন আমি আর চা খাবো না, এক্ষুন তো চানে যাবো, তারপরে একেবারে খেয়ে দিয়ে বেরোবো। আরে আমি তো তোমার জন্য বানিয়ে দিয়ে এলাম, খাও। আচ্ছা ঠিক আছে, দাও। চাটা না খুব ভালো বানিয়েছো তুমি। আচ্ছা শোনো না, তুমি খেয়ে অফিস বেরোবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার রান্না প্রায় হয়ে এসেছে, তাহলে আমি গিয়ে চট করে একটু বাকি রয়েছে রান্নাটা কমপ্লিট করে দেবো। হ্যাঁ 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 ঠিক আছে, তোমরা দুজন চা ঠিক আছে, তাড়াতাড়ি করো। তাড়াতাড়ি করছি। আর স্নানের জলটা একটু বসিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ। বিপাশা, বিপাশা, আরে খাবারটা তাড়াতাড়ি দাও, দেরি হয়ে যাচ্ছে তো। আরে হয়ে গেছে আমার, এক্ষুনি আসছি। দাও দাও দাও, তাড়াতাড়ি দাও। হয়ে গেছে। বাবা তুমি তো অনেক কিছু রান্না করেছো। হ্যাঁ আরে অনেক কিছু আর করতে পারলাম, তাড়াহুড়ো করে বেশি কিছু করতে পারিনি তো, তুমি বরং এবার খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। সুজয়। হ্যাঁ বাবা বলো। তোর সঙ্গে একটু কথা ছিল। হ্যাঁ বলো। বলছি বাড়ির তো অনেকগুলো কাজ উপরের দিকে বাকি রয়েছে, রংটাও করাতে হবে, আর পাঁচিলগুলোর এমন অবস্থা, ওগুলো রিপেয়ার না করালে চলবে না। বাবা তো ঠিকই বলেছে, আমিও তোকে অনেকবার বলেছি বাড়িতে মিস্ত্রিগুলো ডেকে কাজগুলো সারিয়ে নাও। ঠিক আছে, দেখছি আমি, কিন্তু তোমরা তো জানো আমি কিছুদিনের জন্য বাইরে যাব অফিসের কাজে, মানে খুবই আর্জেন্ট কাজ, আমাকে যেতেই হবে। তাও দেখছি আমি কি করা যায়। আচ্ছা ঠিক আছে, সে তুমি যাও না, আমরা আছি তো, এদিকটা ঠিক সামনে। আচ্ছা তাহলে শোনো, আমি কালকে বরং ওই দুজন রাজমিস্ত্রি আছে না, ওদেরকে আমি বলছি, ওদের সাথে কথা বলছি, দেখি কি তারপর কি করা যায়। ঠিক আছে। হ্যাঁ তো দিকটা দেখ। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ ঠিক। তোমরা কখন খাবে? আগে তুমি খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। কাজ থেকে কি খবর? কাজ আসবে, কাজ তো চলছে। আরে মন্টুদা, আমি আপনাকে খুঁজছিলাম, জানতাম এখানেই আপনাকে পাবো। কি ব্যাপার বলুন তো দাদা, সব খবর ঠিক আছে তো? আরে বাবা সব খবর ঠিক আছে, আসলে আমি আমার বাড়িতে কিছু রিপেয়ারিং এর কাজ করাবো, সেই ব্যাপারে কথা বলার জন্য আপনাকে খুঁজছিলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, তো একবার কাল সকালে আমার বাড়িতে আসুন না, ঠিক আছে। ওখানে বাড়িতে বিস্তারিত ভাবে কথা বলবো। ভালোই হলো আপনারা দুজন এখানে আছেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, আসি তাহলে। হ্যাঁ দাদা। কাজের কথা বলতে বলতে কাটিয়েছি, ওই দেখ।
এই বাড়িটা না? হ্যাঁ হ্যাঁ, চল ভেতরে চল। কি অবস্থা বাড়ি দেখেছো? ভেঙেছে না তো? এই রানা, কি হলো? আরে এই বাড়িতে একটা হেভি জিনিস আছে রে। কি বলো? সত্যি? কি জিনিস? সুজয়দার বউ। হ্যাঁ, আরে এই নিয়ে তো পাড়া চায়ের দোকানে প্রচুর কথা হচ্ছে। তাই নাকি? কাজ করে হ্যাপি মজা হবে তো। আসতে বল। ঠিক আছে, শুনতে পেলে আমাদের আর আস্ত রাখবে না। ঠিক আছে, চলো 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 ভেতরে। দরজা বন্ধ। সুজয়দা! ও সুজয়দা! কে? আরে আমরা রাজমিস্ত্রি। বাবা, ওরা মনে হয় এসে গেছে, আমি দেখে আসছি। দাঁড়ান, আসছি। হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। ও আপনারা? হ্যাঁ, আসুন ভেতরে আসুন, আসুন। হ্যাঁ, এই যে দেখুন, এই জায়গাটায় ইটগুলো বেরিয়ে গেছে সব। আমি আপনাদের ফোনেও বলেছিলাম কি কি কাজ করতে হবে, তাও আবার আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিচ্ছি। যেটা বললাম, ইটগুলো বেরিয়ে গেছে, এই জায়গাটা প্লাস্টার করে রং করতে হবে। এই জায়গাটা দেখুন কি অবস্থা হয়েছে। হ্যাঁ, একদম একদম একদম। আসুন, আমি ঘরের ভেতরেও দেখিয়ে দিই আপনাদের। আসুন ভেতরে আসুন, আসুন। এই জায়গাটা একটু ঠিক করতে হবে আপনাদের, বুঝতে পেরেছেন তো? এবার এদিকে আসুন। এই জায়গাটা দেখুন কি অবস্থা হয়েছে, দেয়ালগুলো এগুলো সব ঠিক করতে হবে। এই সাইডে দেখুন, এখানে রডগুলো বেরিয়ে গেছে। ওই জায়গাটা শেডগুলো দেখুন কি অবস্থা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ও, ওনারা চলে এসেছেন দেখছি। আচ্ছা, তুমি ওনাদের সবকিছু বুঝিয়ে দিয়েছো তো? একদম, আমি ওনাদের ঘুরিয়ে ঘুরিয়ে সব দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তোমাকে চিন্তা করতে হবে না। ওহো, আমি তো একটা জিনিস বলতেই ভুলে গেছি। আমি কিছুদিন না বাড়িতে থাকবো না, কালকে অফিসের কাছে বাইরে যাচ্ছি। তো আপনাদের যদি কোনো দরকার লাগে, আপনারা বৌদির সাথে কথা বলে নেবেন। বৌদি আছে, ঠিক আছে? চলুন তাহলে বাকি জায়গাগুলো দেখি। আরে চলুন, কি হলো? নতুন করে পুট্টি করে প্লাস্টার করে রং করতে হবে, মানে একদম পুরো নতুনের মতো করে দিতে হবে আপনাদের। আপনি তো জানেন মন্টু তো সবই। ওই সব নিয়ে চিন্তা করতে হবে না, সব করে দেবো। একদম একদম, আপনার উপর ভরসা আছে আমার। আচ্ছা চলুন, ওই দিকটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ চলুন, আসুন। সাবধানে যেও কিন্তু। একদম, তুমিও সাবধানে থেকো। আর ওরা তো কাজ করছে, এদিকটা একটু সামলে নিও তুমি, ঠিক আছে? তুমি পৌঁছে কি আমাকে একটা কল করে দিও। একদম, আসি তাহলে। আসো, টাটা। টাটা। এই রানা, কি দেখছি? মানে কি বলছিস এসব? না না, দেখছি নারকেল গাছে কত বড় বড় নারকেল হয়েছে। নারকেল? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, দেখ ভালো করে নারকেল দেখ।
এই না তুই কাজ কর, আমি একটু আসছি। তার মানে বাড়ি ফাঁকা, আমি একা। কোথায় গেলে বৌদি? বউ চলে এসছি। কি গো, কি হয়েছে তোমার? এরকম করছো কেন? আরে হলোটা বউ আর এক রাউন্ড হবে। ইয়ার কি হচ্ছে? শালা কাজে যাও। রানা, এই রানা, হ্যাঁ বৌদি, হ্যাঁ বৌদি ডাকছিলে? তোমার জন্য চা বানিয়েছি, এ নাও। মন্টু কোথায় গো? দেখতে পাচ্ছি না ওকে। ও চলে গেল, বলে গেল না। এই নাও, তোমার জন্য চা এনেছি। আমার জন্য? এ নাও, চাটা খাও। কি হচ্ছে এটা? তুমি কি আমাকে ছুতে চাইছো? আসলে তুমি এত সুন্দর যে কেউ তোমার প্রেমে পড়ে যেতে পারে। তার মানে তুমি কি বলতে চাইছো? যে কোনো ছেলেই আমার প্রেমে পড়ে যাবে? আচ্ছা, তার মানে তুমিও আমার প্রেমে পড়ে গেছো, কি ঠিক বললাম তো? না না, তোমার আমাকে ভালো লাগে না? ভালো লাগে না সেটা বলছি না, কিন্তু ভালো লাগে এটাও তো বলতে পারছি না। এই নাটক কম করো, হ্যাঁ? আমি সব জানি তুমি আমাকে মনে মনে পছন্দ করো। পছন্দ করি। আমিও তোমাকে পছন্দ করি। তুমি যদি চাও তাহলে কিন্তু আমরা ভালো বন্ধু হতে পারি। শুধু বন্ধু? জানি না, যাও তো। এটা কি করছো? हम तुम एक कमरे में बंद हो। ওরে বাবা রে, কি ভালো লাগছে। জানো তো কখনো কারোর এত কাছাকাছি হয়নি। উলালা উলালা, আমার না শুধু গান গাইতে ইচ্ছে হচ্ছে। তোমার আমার দুজনে তোমার ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। বিপাশা, বিপাশা, এসব তুমি কি করছো? হ্যাঁ এই কি তুমি? তোমাদের দুজনকে 3 দিন পর আসা করছিল? হ্যাঁ সেই আমি আসলে তোমার খুব অসুবিধা করে দিলাম, তাই না? ছি ছি, ছি, আমি তো ভাবতেই পারিনি তুমি আমার সাথে এরকম কাজ করতে পারলে। ছি, তুমি ঠিক করলে না বিপাশা, এটা তুমি ঠিক কাজ করলে না।
এই, ও যদি আর একটা কথা তোমায় বলতো না, তাহলে কাঁটা তারের ব্রাশ দিয়ে ঘষে পেন্ট করে দিতাম। এত বড় সাহস! তুমি ভয় পেও না, আমি আছি তোমার সাথে। আমি জানি তো ও আমাদের কিচ্ছু করতে পারবে না। হ্যাঁ, কিছু করতে পারবো না তো? কিচ্ছু করতে পারবে না। সত্যি আছে তো? আছে। হ্যাঁ, আমরা দেখে নেবো। হ্যাঁ, কোথায় গেল? যেখানে ইচ্ছে যাক, জাহান্নামে যাক। হ্যাঁ, জাহান্নামে যাক। পুলিশের কাছে যাই না তো? আরে আমরা একসাথে আছি, তুমি এত চাপ কেন নিচ্ছ আমি তো সেটা বুঝতে পারছি না। হ্যাঁ, আমি চাপ নিচ্ছি না, আমাকে দেখে নেবো। হ্যাঁ, দাঁড়া। আমি তো বলছি বিপাশা, তুমি তো আমার বউকে খুশি রাখার দায়িত্ব তার স্বামীর। তো স্বামী হিসেবে আমি যখন তোমাকে খুশি করতে পারিনি, সুখী করতে পারিনি, তাই আমি ঠিক করেছি তোমাকে তোমার পছন্দ করা ছেলের সাথেই বিয়ে দেবো। কি তোমরা বলো, তোমরা বিয়ে করতে চাও তো? গেলাম ভেসে বৌদির সঙ্গে একটু ফুর্তি করতে গিয়ে এ তো বড় বড় পাঙ্গা নেওয়া হয়ে গেল। আরে কি হলো বলো? কি করা যায়? হ্যাঁ, আমি বিয়ে করতে চাই। মানে তাহলে তো তুমি আমাকে কোনোদিন ভালোই বাসোনি। আমি তোমাকেও যেরকম ভালোবাসি না, সেরকম আমার শরীরটাকেও ভালোবাসি। মানে বুঝলাম না। তাই তোমার জন্য যেরকম আমি সবকিছু করতে পারি, ঠিক সেই রকম আমি আমার জন্য সবকিছু করতে পারি। তার মানে তুমি এতদিন ভালোবাসি বলে আমার সঙ্গে অভিনয় করে এসেছো? আমি তোমাকে ভালোবাসি বলেই না এতদিন সংসারের সব দায়িত্ব পালন করেছি, কিন্তু আর না। হ্যাঁ, আইডিয়া। সবসময় মনের ভালোবাসা দিয়ে না সারা জীবন চলে না সুজল, এটা তুমি কবে বুঝবে? তাই আমি ঠিক করেছি আমি তোমার সাথে থাকতে চাই। আমি একটা কথা বলবো? হ্যাঁ বলো না। আমার না বড্ড ইস্যু হয়ে আছে, আমি ইস্যু করে আসি। আরে রানা শুনে যাও, আরে কথাটা তো শুনে যাও। তুমি বাচ্চার জীবন নিয়ে টানাটানি করো না। শরীরের প্রেম দিয়ে যেতে যায় নরম বিছানা,